Россия всегда. মধ্যপ্রাচ্য থেকে গোলাগুলি যখন শব্দ আসে তখন আমেরিকায় নতুন পথ বেছে নিয়েছেন রাশিয়া। এবার নতুন ঘোষণা করেছেন আমেরিকাকে এবার ভালো করে বুঝিয়ে কিন্তু কাম নেই। এবার বার্তা দিলেন রাশিয়া। এটা কি বার্তা দিলেন? আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই অবাক হয়ে গেলেন। তিনটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র কি পারবে? তাই অস্ত্র বাহিনী সেনাবাহিনী নিয়োগ দিলেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে কূটনীতি, অর্থনীতি নতুন করে হামলা চালিয়ে ইরানের অনেক জায়গায় ক্ষতি করেছেন রাশিয়া। আর নতুন করে বার্তা দিলেন এবার চায়নাও তাদের সাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চায়নার কাছে আছে নতুন নতুন আধুনিক প্রযুক্তি, ড্রোন সাইট, বিভিন্ন ধরনের সরঞ্জাম। এই সরঞ্জাম দিয়ে কি আমেরিকাকে উড়িয়ে দিতে পারবে? রাশিয়া থেকে আছে পৃথিবীর নতুন এক নম্বর কূটনৈতিক মিসাইল। বার্তা এবার ইরানের ভূখণ্ডে হামলা বন্ধে আমেরিকা ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। অবিলম্বে সব পক্ষকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার তাগিদ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পদক্ষেপকে অবিবেচনাপ্রসূত এবং মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার মূল কারিগর হিসেবে দেখছে মস্কো। আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতার প্রস্তুতির কথাও জানিয়েছে ক্রেমলিন। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ কঠোর ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেছেন, তথাকথিত শান্তি প্রতিষ্ঠার আলোচনা ছিল ছদ্মাবরণ। তার মতে ইরানের সঙ্গে আলোচনার আড়ালে চলছিল চাপের কৌশল। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে কেবল কূটনৈতিক বিবৃতি দিয়েই থেমে থাকবে না রাশিয়া। গত কয়েক বছরে গভীর হয়েছে তেহরান মস্কোর সামরিক ও কৌশলগত সম্পর্ক। প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার মাধ্যমে বেড়েছে দুই দেশের সহযোগিতা। এই আবহে কূটনৈতিক ছাতার মতো কাজ করতে পারে মস্কো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কঠোর প্রস্তাব ঠেকানো। দ্বিতীয়ত, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে পাশে থাকবে পুতিন। বিশ্লেষকদের মতে রাশিয়ার S-300 বা উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির মতো ব্যবস্থাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা ইতোমধ্যে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। স্থিতিশীলতা চায়, কারণ জ্বালানি নিরাপত্তা তার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ হলে অর্থনৈতিক ও কূটনৈতিক